মাগো, এই পৃথিবীর যত মানুষ আছে তার মধ্যে তুমিই সেরা। মা একটি শব্দ, অথচ এই শব্দের ভিতরে লুকিয়ে আছে অশেষ ভালোবাসা, অসীম ত্যাগ, নিরন্তর মমতা আর নিঃস্বার্থ স্নেহ। পৃথিবীর যত মানুষ আছে তাদের প্রত্যেকেরই আলাদা পরিচয় আছে, আলাদা স্বভাব, আলাদা ভালোবাসা। কেউ টাকা দিয়ে ভালোবাসে, কেউ প্রশংসা দিয়ে, কেউ আবার স্বার্থের বিনিময়ে স্নেহ দেখায়। কিন্তু মা সেই একমাত্র মানুষ যিনি নিঃস্বার্থভাবে, বিনিময়হীনভাবে, নিরলসভাবে তার সন্তানের জন্য নিজেকে বিলিয়ে দেয়। তাই তো আমি বারবার বলি, মাগো, এই পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে তুমিই সেরা। মায়ের কোলে প্রথম আশ্রয়। একটি শিশু পৃথিবীতে আসার আগে 9 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে। সেই অন্ধকার গর্ভকুশি তার প্রথম পৃথিবী। সেখানে মায়ের রক্ত, মায়ের শ্বাস, মায়ের কষ্ট দিয়ে তার বের। পৃথিবীর আর কোনো সম্পর্ক এত গভীর নয় যতটা গভীর মায়ের সঙ্গে সন্তানের। জন্মের মুহূর্তে যখন শিশুটি প্রথম কান্না করে ওঠে, মাই তখন তাকে বুকে টেনে নেয়, বুকের দুধ খাইয়ে শান্ত করে। পৃথিবীতে আর কোনো সান্ত্বনা এত বিশুদ্ধ নয় যতটা মায়ের স্পর্শে মেলে। তখনই সন্তানের জীবন শুরু হয় মায়ের হাত ধরে। মাই হয়ে ওঠে প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম আশ্রয়। মায়ের ভালোবাসার গভীরতা, মায়ের ভালোবাসা কখনো মাপা যায় না। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র আছে, পাহাড়ের উচ্চতা মাপার কৌশল আছে, কিন্তু মায়ের ভালোবাসা মাপার কোনো যন্ত্র নেই। মা তার সন্তানের জন্য ক্ষুধার্ত থেকেও খাবার তুলে দেন সন্তানের সামনে। শীতের রাতে নিজের গরম কম্বল সরিয়ে দেন সন্তানের গায়ে। নিজের নতুন শাড়ি স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের জন্য নতুন জামা কিনে আনেন। এর জন্য নয়, এই সব ত্যাগ তিনি করেন কোনো প্রতিদানের জন্য নয়, কেবলমাত্র নিখুঁত ভালোবাসার কারণেই। তাই তো মনে হয় পৃথিবীতে কোনো ভালোবাসা মায়ের ভালোবাসার সমান নয়। সন্তানের ভুলেও মায়ের ভালোবাসা কমে না। সন্তান ছোটবেলায় দুষ্টুমি করে, বড় হয়ে ভুল করে, কখনো কখনো অবাধ্য হয়, কিন্তু মা কখনো ভালোবাসা কমান না। তিনি রাগ করে বকেন ঠিকই, কিন্তু সেই বকুনির আড়ালে থাকে অশেষ মমতা। মা সবসময় চান সন্তান যেন ভালো পথে থাকে, যেন সুখে থাকে। সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায়, মা তখনও তার জন্য কাঁদেন, দোয়া করেন, আশা করেন একদিন না একদিন সে সঠিক পথে ফিরে পাবে। দূরে গেলেও মায়ের হৃদয়ে কাছে থাকে। আমরা বড় হয়ে পড়াশোনার জন্য, চাকরি কিংবা সংসারের কারণে দূরে চলে যাই। তখনও হয়তো মায়ের সঙ্গে প্রতিদিন দেখা হয় না, একসাথে খাওয়া হয় না, কিন্তু মা প্রতিদিনই সন্তানের খেয়েছো তো, শরীর ভালো আছে তো, টাকা আছে তো, এই কয়টা প্রশ্নে লুকিয়ে থাকে মায়ের অশেষ ভালোবাসা। তাই তো পৃথিবীর যত মানুষ থাকুক না কেন, মায়ের মতো সেরা আর কেউ নয়। ত্যাগের আরেক নাম মা। একজন মা তার জীবনে প্রতিটি মুহূর্তে ত্যাগ শিখে করে দেন। সন্তানের স্কুলে ভর্তি করার জন্য হয়তো নিজের গহনা বিক্রি করে দেন। ছেলের পড়াশোনার খরচ জোগাতে নিজের ছোট্ট ইচ্ছাগুলো বিসর্জন দেন। মেয়ের বিয়ের সময় মাথার উপর পাহাড় সম চিন্তা নিয়েও হাসি মুখে আশীর্বাদ করেন। এই ত্যাগগুলো তিনি করেন কোনো প্রতিদানের আশায় নয়, করেন নিছক ভালোবাসায়। তাই যখন আমি মায়ের দিকে তাকাই, তখন মনে হয় পৃথিবীর যত বড় মানুষই হোক না কেন, যত নামকরা ধনী বিদ্বান হোক না কেন, মায়ের মতো মহৎ আর কেউ নয়। সন্তানের ভুলেও মায়ের ভালোবাসা কমে না। একজন সন্তান ভুল করতে পারে, অবাধ্য হতে পারে, মায়ের কথা না শুনতে পারে, কিন্তু মায়ের বুক থেকে কখনো ভালোবাসা শুকিয়ে যায় না। সন্তান যদি খারাপ পথে চলা করে, তখনও মা কান্না করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে দাও। সন্তান হয়তো মায়ের প্রতি অবহেলা করে, রাগ করে, কিন্তু মা কখনোই রাগ করেন না। তিনি নীরবে ক্ষমা করে দেন, নিঃশব্দে চোখের পানি ফেলেন। শুধু সন্তানের জন্য দোয়া করতে বলেন না। দূরে গেলেও মায়ের ভালোবাসা কাছে থাকে। আমরা বড় হয়ে পড়াশোনার জন্য, চাকরির জন্য কিংবা সংসারের ব্যস্ততায় মায়ের কাছ থেকে দূরে চলে যাই, কিন্তু দূরে থাকলেও মা প্রতিদিন খোঁজ নেন। হে এসিস তো, শরীর ঠিক আছে তো, টাকা আছে তো। হয়তো ফোন ধরতে ভুলে যাই, কিন্তু মা সারাক্ষণ অপেক্ষায় থাকেন সেই এক টুকরো ফোন কলের
সন্তানের কণ্ঠস্বর শুনলে তার বুক ভরে ওঠে। সেই জন্যই পৃথিবীর অন্য কেউ যত আপন হোক না কেন, মায়ের মতো এতটা নিঃস্বার্থ কেউ খোঁজ নেয় না। জীবনের প্রতিটি ধাপে মায়ের অবদান, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, প্রতিটি দাপি মায়ের অবদান অপরিসীম। হাঁটতে শেখান মা, কথা বলতে শেখান মা, দোয়া শেখান মা, মানুষ হয়ে বাঁচতে শেখান মা। যে সন্তান আজ সমাজে বড় মানুষ হয়ে পরিচিত, তার সাফল্যের পিছনে লুকিয়ে থাকে মায়ের অবিরাম পরিশ্রম, প্রার্থনা আর ত্যাগ। মা ছাড়া পৃথিবী শূন্য। কোনো ঘরে মা না থাকলে সেই ঘরটা ফাঁকা লাগে। মাই বাড়িকে সংসার বানান। মায়ের হাতের রান্না, মায়ের হাসি, মায়ের বকুনি সব মিলিয়ে বাড়ি পূর্ণ হয়। একজন মা হারালে বোঝা যায় কতটা শূন্য, কতটা ভয়ঙ্কর। তখনই সন্তান উপলব্ধি করে পৃথিবীতে সব ফুরিয়ে যায়, কিন্তু মায়ের অভাব কখনো পূরণ হয় না। পৃথিবীর সব ফুরিয়ে যায়, কিন্তু মায়ের অভাব কখনো পূরণ হয় না। তাই তো বলি, মা সবার সেরা। পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, বন্ধু, স্বামী, স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, কিন্তু এই সব সম্পর্কের ভিতরে কোনো না কোনো স্বার্থ থাকে। শুধু মায়ের সম্পর্কটাই নিঃস্বার্থ। তাই আমি বুক ভরে বলতে চাই, মাগো, এই পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে তুমিই সেরা। মায়ের ভালোবাসায় এমন এক মহাসমুদ্র যা কখনো শুকায় না, বরং সময়ের সাথে সাথে আরো গভীর হয়। আমরা হয়তো ভুলে যাই, অবহেলা করি, ব্যস্ততায় সময় দেই না, কিন্তু মা কখনো তার সন্তানের প্রতি ভালোবাসা কমান না। তাই জীবিত মাকে ভালোবাসুন, যত্ন নিন, সময় দিন। আর যদি মা না থাকে তবে দোয়া করুন, তার আত্মার শান্তির জন্য সৎ কাজ করুন। কারণ পৃথিবীর একমাত্র মা সেই মানুষ যিনি সত্যিকারই সেরা।